কোথায় গেলিল? যাব বাবা, সে কি ঘরে নেই কো নাকি? হ্যাঁ, সে কি জানে না কো তার হাত ছাড়া আমি কারোর হাতে মিষ্টি খাবো নি কো? হ্যাঁ, ও রাঙা পিসি, তুমি আজকে না হয় আমার হাতেই মিষ্টি খেলে। দেখো তোমার ভাইপো কত দোকান ঘুরে ঘুরে সব থেকে ভালো মিষ্টিটা নিয়ে এসেছে তোমার জন্য। খাও তুমি। অমর্ত্য আঙ্কেল আপনিও নিন। ও স্যার দেখলে আমাদের বেকামুখী কেমন শেয়ানা, ঠিক ঠাড়ে ঠাড়ে জানিয়ে দিল যে ওর বর দোকান থেকে মিষ্টিগুলো কিনে এনেছে। ও বেকামুখী, শুনে রাখো একটা কথা, তোমার বর গতর খাটিয়ে মিষ্টি কিনে এনেছে বলেই যে তোমার হাতে মিষ্টি খাবো তা নয়। হ্যাঁ আচ্ছা পারি, তোর তো বিয়ে হয়ে গেছে, তুই তারপরেও একটুও বদলালি না। বদলাবো কেন? আমার তো বিয়ে হয়েছে, আমাকে দুটো সিং গজিয়েছে না, দুটো পাখা গজিয়েছে, যে বদলে যাবো? আমার কথা বোধহয় কেউ বুঝতেই পারছে না কো। আমার ভাইটাই ভাগালো কোথায়? ও কাজল রানী, এই যে রাঙা দিদি। হ্যাঁ কি হয়েছে? আমার দেখে খুশি হসনি নাকি শ্বশুর বাড়ির লোক এখনো ছাঁচা দিচ্ছে তোকে? হ্যাঁ কিলো কেমিতে আছো রাঙা পিসি? আমার লুটা তুই কেমন আছিস লো? মুখের এমন হাল কেন, চোখে কেন জল? হ্যালো হ্যাঁ, কই মুখ ঠিক আছে, কিছু হয়নি তো আমার? দেখিনি বাপু, এবার আমাকে একটা মিষ্টি টুক করে খাইয়ে দে দেখিনি। হ্যাঁ, যে যাই বদলে যা খেতা, এই পারি পাগলি জীবনে বদলাবে কো। তুই মিষ্টি না খাওয়ালে আমি কখনো খেতে পারি? আবার খাইয়ে দিই তো বাপু, দে একটা মিষ্টি মুখে পুরে দিতে। মনে হচ্ছে যে এই ঘরে এসেছি। দেখি তুইও খা। আমি পরে খাবো রাঙা। কদিন নেই কমনি খুব বার বেড়েছে তাই না? খা বলছি, মুখে মুখে টক্ক করবি না, খা। এই তো কি মজা। আমলু হাবলি করছে, দেখো খাচ্ছিস কেন? আমি তো এই থেকে কাটছি, এই তো আমি কাটিস না। বড়গিন্নির যে বিচার বিবেচনা হয়েছে সেটা দেখেও একটু ভাল লাগলো। শুধু যে বাপের বাড়ি থাকলে চলবে না, শ্বশুর বাড়িতেও যে কিছু দায়িত্ব আছে সেটা যে বুঝতে পেরেছি।
নদের নন্দায় ফিরুনিতে যে এসে আমার বাপের ভাগ্যি ভালো। বাড়ি ও বড় বৌমা, বলি তোমার বাপ মা কখনো তোমাকে এত শাসন করেছে বলো দেখি? হ্যাঁ, যে আমাকে শাসন করছে মা, সে তো আমার ঠাকুমা। ঠাকমাই বলো আর যাই বলো না কেন, এই পারি পাগলি কখনো সত্যি কথা কইতে ডরে নেকো। হ্যাঁ, পুজোর আসনে বসে এত কথা বলতে নেই। বাড়ি মূল্য যা নিজের পুজো পাঠ সবকিছু ছেড়ে দিয়ে আমাকে ধমকাচ্ছে। পারি অমন করে বলে না, উনি পুরুষ মশাই না, উনি কিন্তু রেগে যাবেন। হ্যাঁ, মূল্য যা পোড়ার মুখকে কে রাখাচ্ছি তার নেই ঠিক। ওই 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 তো আমার কথা শুনছে না কো, আমাকে সমানে কাটি করে যাচ্ছে। ও জানে না আমার মতো মানুষের এখন দাঁড়ানোটা ঠিক না, জানে না কোথায় তাড়াতাড়ি করে কাজ সারবে না নিজের কাজ করে যাচ্ছে। পারিমা, তোমাকে আঙুল দাও দেখি মা। ও ঠাকুরমশাই, আগে জোর খোলার কাজটা হয়ে গেলে আমি ওকে একটু চেয়ারে বসিয়ে দিতাম। খুলছি খুলছি। বাবার জন্মেও কোনোদিন শুনিনি যে মেয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গাঁট ছড়া খোলে। আমিও বাপের জন্মে তোমার মতো পুরীর ঠাকুর দেখিনি কো। তুমি তো ছোট্টবেলা থেকে আমাকে দেখছো, ভালো করেই তো জানো আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কো, তা আমাকে ঠায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে। বাড়ি কি হচ্ছে কি? ঠাকুরমশাই, ঠাকুরমশাই একটু যান না, জোরটা যদি একটু আগে খুলে দেন। আচ্ছা, মেয়ের বেনারসি পরেই তো জোর খুলতে হয়। আপনারা পুরনো দিনের মানুষ হয়ে কি করে কাপড়খানা খুলে নিলেন বলুন দেখি? ও আসলে কাপড় পরে বেশিক্ষণ থাকতে পারে না কি না। যা আমি কাপড় পরবো না নাইটি পরবো না জামা কাপড় কিছুই পরবো নাকি, তাতে তোমার কি এলো গেল? হ্যাঁ, তুমি নিজের কাজটা করে দেখিনি বাপু? কি হচ্ছে কি? আচ্ছা 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 আচ্ছা, এ মেয়ের মুখে যে কিছুই আটকায় না দেখতে পাচ্ছি, যা মুখে আসছে তাই বলে দিচ্ছে। একদিন ধরে শ্বশুর বাড়িতে শাড়ি পরে পরে হাঁপিয়ে গেছি বাপু। সকালে শাড়ি, দুপুরে শাড়ি, রাতের শাড়ি, হেটা এসে বায়না করে ম্যাক্সিখানা পরলুম। উনি এসেছেন ফপর দালালি করতে, গজ জ্বলে যায়। এই নাও দেখিনি, তাড়াতাড়ি খোলো। আচ্ছা খুলছি, নিন নিন আপনারা শাক বাজান, উলু দিন। তস্मै নমস্কৃত্যং গাঢ়ছড়াং ছিন্নমস্তু দেবায় স্পর্শং। বোধহয় তোমার বাড়ির লোকজনদের এটা বলনি না যে কালই মাত্র তুমি আমাকে কফি শপে নিয়ে গেছিলে?